তুই কাঁদছিস কেন? আচ্ছা মামিন, তুই কি একবারও ফোন দিয়েছে? কোনো টেক্সট করেছে? তো সেই ছেলের জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? যেই ছেলে অন্য মেয়েকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে, কি রিয়া না কি নাম সেই মেয়েটাকে নিয়ে, সেই ছেলের জন্য কষ্ট পাচ্ছিস কেন? তুই বুঝবে না, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমি কি করি নাই ওর জন্য বল? আমি আইএলটিএস পর্যন্ত করি নাই, আন্টির ফোন পর্যন্ত ধরি নাই, আর এই ছেলেটা আমার সঙ্গে কি করে বোঝাই তো? শোন, ওই ছেলেটা একটা ফ্রড, একটা প্লে বয়। অনেক মেয়ে ওই ছেলের ফাঁদে পা দিয়েছে। ওকে, আমিও। হ্যাঁ তুই ওর মিষ্টি কথায় ভুলে গেছিস সবকিছু, যে তোর একটা লাইফ আছে, একটা অ্যাম্বিশন আছে। আঙ্কেল তোর জন্য টেনশন করে, কষ্ট পায়। শোন, এই পৃথিবীটা দেখ কত বড়, ভুলে যা, just forget it. ওকে, যায়। এই তোর হলো? আচ্ছা, আমরা তো এখানে বেড়াতে এসেছি, তাই না? তুই যদি এভাবে সময়টা নষ্ট করিস তাহলে কি চলবে? আরে আমি কি ফুটবল খেলছি নাকি? আমি তো সুন্দর করে সাজছি যাতে মানুষ তোকে ভালো বলে। তুই একটু সুন্দর মেয়ে নিয়ে ঘুরতেছিস, সবাই সাথে তাকিয়ে থাকে, বুঝছিস? আমার ডার্ক হলেও চলবে, তুই বের হয়ে আয়। খুব সুইট লাগছে, চল। এই চল মানে কি? তুই আমাকে দেখছিস ঠিক মতো? আমার চেহারাটা কেমন যেন দুর্ভিক্ষের রাঙা রাঙা লাগতেছে। তোর কতটা সুন্দর লাগছে তোর কোনো আইডিয়া নেই। শ্যামল উজ্জ্বল লাগছে তোকে দেখতে। মনে কর এই অবস্থায় তুই যদি বাইরে যাস না, তুই সানলাইটটা এসে ঠাস করে তোর গালে লাগবে, একেবারে রিফ্লেক্ট করবে, একটা সফট কুসুম টাইপের একটা ফেস লাগবে তোর, সবাই তাই থাকবে। চল শোন, এত পাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার একটু সময় লাগবে। লীলা প্লিজ এমন করিস না, চল যাই। ওকে, যেতে পারি। আমার একটা শর্ত আছে। কি সত্য? ওখানে গেলেই টের পাবে। দেখ লীলা, আব্বুর পকেট কাটে কিন্তু আমি সব টাকা নিয়ে এখানে আসছি। এমন কিছু করবি না যাতে সবকিছু বেচতে চলে যায়। ঠিক আছে, তুই 2 মিনিট ওয়েট কর, আমি এখনই আসছি। কিসের তুই? মেঘগুলো কি সত্যি ওদের ঠিকানায় পৌঁছতে পারে? আসলে কি ওদের কোনো বক্তব্য আছে, নাকি আমার মতো দিশাহারা হয়ে পাহাড়ি গা হয়ে এগিয়ে চলে? তুই খামাখা নিজেকে বাস্তবরা ভাবছিস, এতটা খারাপ তুই নেই। হারিয়ে খোঁজা যে কত কষ্টের সেটা তুই বুঝবি না মেঘ। মাঝে মাঝে না দমটা আটকে আসে, মনে হয় এই বুঝি জীবনটা শেষ হয়ে গেল। আমার না ভীষণ অবাক লাগে জানিস, যে এই শতাব্দীতে তোর মতো একজন প্রেমিকা পাওয়া যায়, যে কিনা নিজের ভালোবাসাটাকে হারিয়ে পাস্টের জন্য কষ্ট পায়। সবাই তো আর একরকম না। কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার জন্য অপেক্ষা করে, ভালোবাসার মানুষকে অনুভব করে কষ্ট পায়। তাই বলে এতটা তুই এখানে আসার পর থেকে মাবিনের কথা জপে যাচ্ছিস। ওই ছেলেটা তোর যোগ্য ছিল না, এটা কেন বুঝতে পারছিস না? সবসময় কি যোগ্যতার মাপকাঠিতে ভালোবাসা হয়? তাই বলে তুই মানুষ চিনবি না? যে মানুষটা তোকে অবহেলা করে মিথ্যা বলে, সেই মানুষটাকেই কেন? কত মানুষ আছে প্রেম করার জন্য। নিজে তো খুব পিএইচডি করেছিস, তাই না? হ্যাঁ, কই সে? কই চোখ বন্ধ করলে যাকে দেখতি, কি খবর তার?
যার জন্য ভোরবেলা ছাদের কার্নিশে বসে সূর্য দেখতে হারিয়ে গেছে। এতটা স্বার্থপর আমি না। সে বহাল তবিয়তেই আছে আমার কল্পনার জগতে। ডাকবি না? চল যাই এখান থেকে। কথা ঘুরালি। আয়। আচ্ছা তোকে এত সুন্দর লাগছে কেন বলতো? পচানোর চেষ্টা তো করবিই না তুই। ও আর পচানোর চেষ্টা হয়ে গেল তাই না? এখন যদি আমি তোকে বলতাম যে তোকে ব্যক্তির মতো লাগছে, মানে তখন কি বলতি? হ্যাঁ একটু ভালো বলে না, ভাবটা নিয়ে হইলিস পুরা। তেমন কিছুই বলতাম না। এখন মুখে বলছি, আর তখন জুতা খুলতাম। ও তাই? আমি ওই আমার বাম হাত দিয়ে টাস করে একদম কানের নিচে নরম জায়গাটা থাপ্পড় মেরে দিতাম। ছি 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 ছি, ছি, ছি। তুই মেয়েদের গায়ে হাত তুলবি শেষ পর্যন্ত? তোর এই কথাটা বলতে একবার মুখে আটকালো না? হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে। আমি এখনই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিব তোর আসল রূপ। ও তুমি আমাকে তোমার জুতা থেরাপি দিবা আর আমি তোমাকে কিছুই বলতে পারবো না? ওই দিন বাগে খেয়ে ফেলছে বহু আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দে। কিন্তু এই মেঘ আর ফানা ওরা কোথায়? ওরা কিন্তু ব্যাপারটা ঠিক করতেছে না। সকাল থেকে ওদের কোনো খোঁজ খবর নাই। আছে হয়তো এই আকাশের নিচে কোথাও বসে বসে হয়তো সাহিত্য ঝাড়ছে। আজ এই আকাশ থেকে যেন কবিতা ঝরছে। কোনটা কথা ছিল? এরকম কথা ছিল না। কথা ছিল আমরা যেখানে যাব একসাথে যাব, একসাথে ঘুরে বেড়াবো। তোর তো লিপস্টিক দিতে লাগে হচ্ছে 40 মিনিট, ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইট হচ্ছে 45 মিনিট। এর মধ্যে তো আমরা ঢাকায় যাওয়া ফিরে আসতে পারি। আর তুই এত কথা বলতেছিস কেন? তুই ওদের পিছনে কেন লাগতেছিস? থাপ্পড় দিব তোকে একটা। মঙ্গল দাস যা, ওদেরকে খুঁজে নিয়ে যা। কাকে মোহাম্মদ দাস বললি তুই? হ্যাঁ কাকে বললি? আবার তর্ক করতেছিস? তোর সাথে কথা বলাই ভুল। ভাব দেখিয়ে লাভ নাই, এটা নেপাল। আমাকে সাথে এখানে কাউকে খুঁজে পাবি না। হাত দেখালে সবই বুঝবি। হ্যাঁ নেপাল এটা। শোন, কাউকে খুঁজে পাবি না। কোথাও যাবি? পাহাড় কিংবা নদী? ভাল লাগছে না। তাহলে পুরনো কোনো মন্দির? না, ইচ্ছে করছে না। খবরদার খবরদার যদি আমার সাথে এই কোনো ফালতু কথাবার্তা বলিস। তুই আমার সাথে নাচতেছিস কেন? যা তো। আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি কোথায় ছিলি তোরা সারাদিন? খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। আরে ডাহা মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে। সকাল থেকে যতক্ষণ সে লিপস্টিক দিছে ততক্ষণে ঢাকা কাঠমান্ডু 3 বার আপ ডাউন করা সম্ভব। এই তুই একদম খোঁচা মারবি না, তোর মুখ ভোতা করে দিব আমি। ওটা করে আমি কি করব? আমারও যন্ত্র আছে, আমি এই দিক চাপিয়ে পড়বো একদম। দেখলি মেঘ, দেখলি ও একদম কেয়ার করে না আমার। ও কেয়ার করে না বাবা? সকাল থেকে পিছে পিছে ঘুরতেছি। আমি যদি এখন অনন্ত জলির মতো এই হাতটা বের করে দিয়ে দিলে সামনে, তাও তার জন্য কম হয়ে যাবে। কত বড় নিমক হারাম, তারপরও নালিশ করছো। এই তোকে একটু পাতা দিত, ওকে একটু পাতা দিত বল। হ্যাঁ আমি তোর সাথে ঘুরে দেখেও তোর ক্যাম্পাসে তোকে একটু গোনায় ধরে। ওরে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে সবগুলা মেয়ে ডায়রিয়াতে মারা গেছে, একজন বেঁচে আছে যার পিছে পিছে আমি ঘুরতেছি। ডায়রিয়া থেকে মরে? হ্যাঁ কি? হ্যাঁ কি? কেউ মরে না। আচ্ছা চুপ থাক না একটু।
শোন, তোদের দুজনের সাথে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? আমি বললাম না? এই আমি জিজ্ঞেস করলাম কি কথা? সেটা সেটা গেলে শুনতে পাবি। আমি এখন কোথায় যাবো তোর সাথে? কোথায় যাবো আমি এখন? আরে সেটা গেলে দেখতে পারবি, আয়। ওকে যেতে বলা লাগে। কেন আমি আগে যাবো কেন? তুই যা, আমি নাকি তোর তুই তো করে করবি না, হাত তোলা তুলে আমি বলে দিচ্ছি, তুই তো করে করবি না। তুই আজকে লাশ পড়ে যাবে এখানে, আমি বলে দিচ্ছি। তার মানে টেকনিক্যালি হাইজ্যাক। হ্যাঁ, বলতে পারিস। ওর মনের যা অবস্থা, এছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। তো যখন জানতে পারবে যে ছেলেটা তুই, তখন তুই কি ওকে খেয়াল করেছিস? ব্রেকআপের পর ও কেমন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, খাচ্ছে না। তোদের কি মনে হয় না যে এটা ওর জন্য আরো বেশি খারাপ? অবশ্যই খারাপ, বাট মন কেন যেন সায় দিচ্ছে না। হ্যাঁ সেটা না ঠিক আছে, অন্য কোনো পথ নেই আর? চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো নিজেকে লুকিয়ে রাখছে। আসলে ওকে ব্যস্ত রাখার জন্য এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে, আমাদের কি করা লাগবে? তোদের কিছুই করতে হবে না, জাস্ট আমরা আশেপাশে থেকে একটু আমাকে সাপোর্ট দিবি, পারবি না? দেখ যেটা ভালো হয়। তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচন্ড রাগ হচ্ছে জানিস? রাগ হচ্ছে তোর? কালকে বলি তোর কষ্ট হচ্ছিল, এখন রাগ? ভালো তো। ভালো মাই ফুট। কে যেন বারবার আমাকে টেক্সট করছে। আচ্ছা, আমার এখানকার নাম্বার কি করে একজন পেল রে? মানে এটা তো পাওয়ার কথা না, কেন রাত বিরাতে একটা লোক আমাকে এসএমএস করবে? তুই
শিক্ষিত মেয়ে, ভদ্র, চেহারা সুন্দর, একজন মানুষ তোকে পছন্দ করতেই পারে, এটা তার নাগরিক অধিকার। আমি আশ্চর্য হয়ে যাই, এরকম কোথাকার না কোন গাধাকে তুই কি করে সাপোর্ট দিচ্ছিস? ও আচ্ছা, আর তুই বুঝে মেয়েদের পাশ কাটিস না? সেইটা ঠিক আছে, কিন্তু তুই এমন একটা ছেলের সাফাই গাইছিস যে কিনা রাত বিরাতে মেয়েদেরকে এসএমএস করে, তাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ডিস্টার্ব হচ্ছিস। এই যে কি সুন্দর করে রাগ করছিস, বকছিস, ঠিক আগের ফানের মতো। তার মানে আমি শুধু বকাবকি করি, আমি ভালোভাবে কথা বলতে পারি না? সেটা আমি কেমন করে বলবো? সেটা ওই ছেলেই ভালো বলতে পারবে, যার সাথে তুই রাত জেগে জেগে এসএমএস চালাচালি করিস। কি আশ্চর্য, আমি কখন বললাম যে আমি রাত জেগে জেগে এসএমএস করি? আমি তো বললাম যে সে আমাকে ডিস্টার্ব করে, আমাকে কি সব হাবিজাবি কথা লিখে। আমি সেই কথাটাই তো বলছি, মানে সেই হাবিজাবি কথাটাই তোর ভালো লাগছে। একদম ফালতু কথা বলবি না, একদম গলা টিপে মেরে ফেলবো কিন্তু। মেরে ফেলবি? হ্যাঁ, আমি অবশ্য তোকে কিছুই বলবো না, জাস্ট একটি বার তোর এই নতুন বয়ফ্রেন্ডটাকে দেখতে চাইবো। দেখাবি? দেখ, তুই না আসলে একটা গাধা, জীবনে আমার সঙ্গে আর কথা বলবি না। আরে আমি এমন কি বললাম? কি করে জানলো? কি খুব খুশি খুশি দেখাচ্ছে? খুশি খুশি দেখাচ্ছে মানে? দেখ নীলা, একদম টোন কাটবি না, গা জ্বলে যায় কিন্তু রাগে। তাই না? সারা রাত ফোন নিয়ে খেয়ে বিজি ছিল। ব্যাপারটা কি? আর তাতে কেন, কি হয়েছে? ব্যাপারটা ওর একান্তে পার্সোনাল, ও তোমাকে কেন বলতে যাবে? হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার মানে? ব্যক্তিগত বিষয় মানে ওকে জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর কি বলেছে। ব্যক্তিগত ব্যাপার মানে কি? ও কি বলেছে তোকে? আর কি বলেছিস তুই ওকে? আমি কিছু বলি না। আশ্চর্য, আমি কেন কিছু বলতে যাবো? কি? এত বড় মিথ্যাবাদী! তুই জানিস কি বলছে আমাকে? আমাকে বলছে তুই নাকি রাত্রেবেলা এসএমএস চেক করিস, বারবার ফোন দেখিস, ফোনে কথা বলিস, করিস এবং রাত্রেবেলা আকাশের দিকে তাকাই দেখিস, কি জানিস ভাবিস, আর এখন বলতেছে কিচ্ছু বলে না আমাকে, নিজের মুখে বলছে কথাগুলা। দিস ইজ টু মাচ। না, ও মিথ্যা কথা বলতেছে। আমি কিচ্ছু বলিনি এরকম। না। কি? এত বড় মিথ্যাবাদী!
খবর আমাকে মিথ্যা কথা বলবি না, এ? তুই একটা ফালতু। আমি বলতো তুই জানিস তোকে আমি কি করতে পারি? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কি করবি? হ্যাঁ কি কি করবি? করবো আমি কি করবো? যা তোকে আমি ছেড়ে দিলাম তোকে আমি, কিন্তু তোর সাথে কথাই বলবো না। ও কথা না বললে আমার কি যায় আসে? ওর সাথে কথা বলতে বলতে আমি বয়ে গেছে। যা, কথা বললাম না আমি আর। কি শুরু করলি তোরা? নীলা, ওফো, এই দুইটা সারাক্ষণ লেগে থাকে এরকম টম এন্ড জেরির মতো। আচ্ছা ধর, কেউ একজন তোকে বিনা কারণে হাসে, এমন করে তোকে মিথ্যে কথাগুলো বলে, তোর কাছে প্রত্যেকটা মিথ্যে কথা সত্যি মনে হয়, তখন কি করা উচিত? তাকে এগোতে দাও, নাকি তাকে স্টপ করে নিজের মতো চলো? যে কারণটা আমাকে হাসায়, আমার ভালো লাগে, আমি অবশ্যই তার পক্ষে। সেটা খারাপ হলো? খারাপ মানে? আমি বুঝতে পারছি যে চাঁদে যাওয়া কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না, আমরা যোচনা পেয়ে হ্যাপি, বাট সে রীতিমতো আমাকে টিকিটের লোভ দেখায়। কি আজীব না? আর কোনো এক চায়ের দোকানে নাকি সেই টিকিটগুলো সেল করে। এইসব কথা তোর মনে হয় যেগুলো সত্যি? সব কিছুর ব্যাখ্যা খুঁজতে চলে। আমারও তাই মনে হয়। মনে হয় কেউ একজন আমার খুব কাছে বসে আমাকে হাসতে বাধ্য করে, আমাকে নতুন করে ভাবায়, আর আমি হারিয়ে যাই। কি দেখছিস? তোকে। আমাকে আবার দেখার কি হলো? অসভ্য। সভ্য হই বা কি পেলাম? সরে আমার অভাবী রে, নুন আনতে পান্তা ফুরায় না। চল সামনের দিকে যাই। সত্যি যাবি? এখানে মিথ্যার কি হলো? চল। হ্যাঁ দাদা, এসব কি মেঘ? তোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, হ্যাঁ? তুই আমাকে তো কিছু বলতে পারিস, কোথায় যাচ্ছিস, কি করছিস? একসাথে আসলাম, গল্প করতে পারি না বসে? সবাইকে নিজের মতো ভাবিস কেন? আমি তোর কারো ব্যাগ ধরে ঘুরে বেড়াই না। দেখ, আমি যদি তোকে আমার মতো করে ভাবতাম না, তাহলে তোকে আমি একটা গুড লুকিং ছেলে হিসেবে ধরতাম, বাট ইউ আর নট দ্যাট। খুব রাগ হয় না? তুই যে মেয়েটাকে পছন্দ করিস, বলে দিলি তো পারিস। শোন, নিজের চরকায় তেল দে, আমাকে তেল দেওয়ার দরকার নেই। আই এম ফুল অফ ইট। তোর খোঁজ খবর কি আমি শুনছি না? খুব তো SMS দিয়ে যাচ্ছিস। আরো ও নাকি পড়ে যাচ্ছে। ওই বেটা পড়ে গেছে মানে কি? ইটস এ গেম। গেম হোক আর যাই হোক, ফানের ইমোশনটা তো মিথ্যে না। শুনলাম সে নাকি বাবলা হয়েছে, ফোন সামনে রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে বলে ভালো। তুই কি করে জানলি? নীলা বলল,
আর শুনলাম যে ওর বাবার সাথে নাকি সবকিছু ঠিকঠাক হতে যাচ্ছে। আর তাহলে তো খুবই ভালো, আমি তো এটাই চাইছিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ও আবার আগের মতো হয়ে যাক, অ্যাটলিস্ট ভালো তো থাকবে, নতুন করে ভাবতে শিখুক। তুই নেই মাত্র বলি এটা একটা গেম। হ্যাঁ, এত না ভাবলেও চলবে, অ্যাটলিস্ট ফানা হ্যাপি তো নাকি? তুই না ঘুরে ফিরে ওই একই পথে হাঁটছিস, জাস্ট ওই একই পথে, যে পথটার পেছনে শুধুমাত্র অন্ধকার আর অস্পষ্ট। ওটা তুমি আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? তুই নীলাকে নিয়ে ভাব, মেয়েটা না অনেক রাগী কিন্তু ভালো। এড়িয়ে গেলি তাই তো? দূর বেটা, ঘুমা। দেখো আস্তে আস্তে ছেলেটার মোটিভ কি হতে পারে? Did he like me? নাকি ফান করছে? এই অনেস্টি চূড়ায় বসে গরু উড়াবে? এই ছেলের নিশ্চিত মাথায় প্রবলেম আছে। ও মাই গড। আচ্ছা, আমি ডাক্তার দেখাতে বলি। না থাক, অন্য কিছু বলি। তুমি লিখছো দেখা করি, লিখলো কাল, তুমি একটা মুচকি হাসি দিয়ে ওকে, ও ওকে লিখলো, তুমি খুশি। এমনি তোকে দেখছিলাম না, ভালো লাগছিল না, তুই চলে এলাম। ভালো করেছিস। কারোকে আসার কথা ছিল? না, এমনি এমনি বসেছি। আচ্ছা, একা একা খারাপ লাগছিল না? খুব ভালো লাগছে জানিস। মনে হচ্ছে বুনো মেঘগুলো উড়ে উড়ে হারিয়ে যাচ্ছে, আর আমি আকাশ থেকে রোদ হয়ে ঝরে পড়ছি।
যা, এই খুশিতে তোকে দুটো পাখা দান করলাম। হ্যাপি? খুব ইচ্ছে হতো জানিস, ওকে নিয়ে দূর আকাশে হারিয়ে যাব, চাঁদের কিনারে বসে বসে কাপ আইসক্রিম খাবো। আনলাকি বেচারা, আমাকে বুঝতেই পারলো না। বলিস তো ওকে ফোন দেই, জ্বালাই। কি লাভ রে, ভালোই তো আছে। আচ্ছা, তো কেউ একজন রাজকন্যার মনের ভেতর প্রবেশ করেছে? না, এখনো পারিনি। তবে সত্যি কথা বলতে কি, ছেলেটার মধ্যে না কিছু একটা আছে। মানে ওর কথাগুলো মাঝে মাঝে এত জীবন্ত লাগে, এত নাড়া দেয়, এত সুন্দর করে SMS গুলো আসে, আমি না কিছু বুঝতে পারি না, কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে যায়। অনুভব করতে পারিস? তুই এত সুন্দর কেন রে? তোর চোখে ছোট ছোট পোকা পড়েছে তাই রে। ধুরো, সব সময় খালি তুই আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিস না? না রে, ভয় পাই, কারণ তোর মতো গাধা ফ্রেন্ডরা যদি বয়ফ্রেন্ড হতে চায়। আচ্ছা, যদি হয়ও তাতে ক্ষতি কি? সবসময় তোর কেয়ার করবে। তুই বুঝতে পারতেছিস ওর টাকায় তুই কত মজা মজা খাবার খেতে পারবি? এক চরে সবগুলো দাঁত ফেলে দিল। খুব বয়ফ্রেন্ড হতে মন চায় তোর, তাই না? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? কি বুঝিস তুই? এই যে আমার পিছে সারাদিন ঘুরঘুর করিস, জোকের মতো লেগে থাকিস, কি মতলবটা কি তোর বল? আমাকে পছন্দ হয়? ভালোবাসিস? তোর সবকিছু নিয়ে জোকস করিস না। তুই খুব ভালোভাবে জানিস আমি তোকে কিভাবে দেখি। কিভাবে দেখিস? তুই you are my friend, a very good friend. আমি অনেক লাকি রে, তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। তুই আমার অনেক কেয়ার করিস। আমি কত লাগে সেটা আমি ভাবছি। এই যে তোর সাথে থাকলে কেমন পানির মতো করে আমার সময়টা কেটে যায়, আর তুই ঝর্ণার মতো করে অবিরাম খালি বকবক করতেই থাকিস, করতেই থাকিস, করতেই থাকিস। তোর ফ্যামিলি থেকে কাব্য চর্চা করতো নাকি? না তো। খোঁজ নিয়ে দেখিস, মিলে যেতে পারে। হ্যাঁ, এক কাজ করি, টাকার ফোন দিয়ে জিজ্ঞেস করি সবার বাইরেটা কি। গাধা, তোকে এত ফার্স্ট হতে কে বলছে আমাকে বলতো? তুই সর তো, সর সর।
লাইটটা অফ কর। ঘুমাবো। আসলে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না। ইয়া রাইট। আমার মনে হয় একটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার। কি হয়েছে? আরে বাদ দে না, আর একটা দিন আছি, চা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আরে কিচ্ছু না, তুই ওকে চিনিস না, মিছে মিছে ভয় দেখাচ্ছে। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই বলতো কি হয়েছে? তুই আমার দিকে তাকা, ওর দিকে তাকিয়েছিস কেন? কি হয়েছে বলতো? কি আশ্চর্য, কোনো কথা বলছিস না কেন? আমার কিন্তু আবার খুব টেনশন হচ্ছে, বল না প্লিজ। তোকে এসএমএস করে হচ্ছে মেঘ। যাতে করে তুই বাবিনকে বলতে পারিস, মন খুলে হাসতে পারিস। শোন, ও কিন্তু তোর ভালোর জন্যই এমনটা করেছে। তার মানে সবকিছু মিথ্যা ছিল? আমার কথাটা শোন, ব্যাপারটা একদমই এরকম হতো না। কেন করলি এটা মেঘ? ভালোই তো ছিলাম, কেন করলি এটা? কেন করেছিস? কেন করেছিস বল? কেন করলি বল? মেঘ তোকে হার্ট করার জন্য কিছু করে নাই। আমি তো upset ছিলাম। আর তাছাড়া fun ছিল না এটা। কেউ hurt করতে চায় না। এটাকে সত্যিটা তোকে hurt করার জন্য
এগুলো রাখছি প্লিজ। আমরা সবাই একসাথে একসাথে যাবো প্লিজ। I don't care. কি আশ্চর্য বিষয়, ওকে থামাতে পারলি না? আমি ওকে থামাবো তাই না? তুই মেয়েকে নিষেধ করতে পারলি না এগুলো করতে? ও তোর তোর প্রবলেম কি? হ্যাঁ, তুই কেন বলতে গেলি সে সময় যে এসএমএস তে মেঘ পাঠিয়েছে? আমাকে তুই বলতেছিস তাই না? মেঘের কি দরকার ছিল এগুলো করা? তুই বল। তুই ওকে আটকাই দিক, মেয়েটা ব্রেকআপ হয়েছে তাই বলে ওর সাথে এগুলো করা লাগবে? এটা ঠিক? ও এখন তো সব আমার তাই না? হ্যাঁ, দোষ তো সব তোর। তোকে কে বলেছিল যে এসএমএস গুলো মেঘ পাঠাচ্ছিল? খুব মায়া হচ্ছিল না? আর সামলা এক চড় মেরে তো সবগুলো দাঁত ফেলে দেবো। আমাকে মেরে কি লাভ হতো? হ্যাঁ, মেয়েটা কত হাসি খুশি ছিল, এখন কাঁদতে কাঁদতে চলে গেল। সত্যিটা ওর জানা দরকার ছিল। তা এই ট্যুরটাই নষ্ট হয়ে গেল। তো ট্যুরের কথা তুই ভাবছিস? হ্যাঁ, কষ্টটার কথা ভাবতেছিস না তুই? ও একবার কষ্ট পাইছে এখানে আসছে কষ্টটা ভোলার জন্য, ওর সাথে ফাইজলামাটা করা লাগলো তোদের? আচ্ছা ঠিক আছে, ফাইন, আর আমার সাথে ঝগড়া করিস না, চল আমরা গিয়ে ওকে আটকাই। I love you, damn it! I really love you. প্লিজ তুই কিছু মনে করিস না, আমাকে ভুল বুঝিস না প্লিজ। এই গাধা, এভাবে কেউ কাঁদে? লোকে কি বলবে? কই কাঁদছি না তো, এমনি চোখে বোধহয় পোকা পড়েছে তাই। দেখি এদিকে রিপে ফু দিয়ে দেই? না লাগবে না। দেই না একটু? আরে বললাম তো লাগবে না, কেন এক কথা বারবার বলছিস? ওদিকে ফের। ওইদিকে ফের মানে? ওইদিকে ফিরবি নাকি আমি চলে যাব?